হ্যালো বন্ধুরা, আজকে বিগিনার ভিডিও মানে হচ্ছে যারা নতুন মানে এক্সাম জিমে ভর্তি হয়েছে, তারা তো প্রথম তো পুরো সেট মারতে পারবে না। ঠিক আছে, তাদের জন্য মানে মিক্স এক্সারসাইজ করা হয়, মানে প্রত্যেকটা পার্টে দুটো করে এক্সারসাইজ করা হয়, যাতে মানে মানে যেদিন না এই দুটো এক্সারসাইজ করা হয় দুটো প্রত্যেকটা, নাহলে তাদের শরীরের মানে মানে পেন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তারা পরের দিনকার এক্সারসাইজ করার জন্য রেডি হতে পারবেন। সেই জন্যে মানে মিক্স এক্সারসাইজ এই জন্যই করা হয়, যারা নতুন জিমে আসে তো তাদের জন্যে এক্সারসাইজগুলো প্রত্যেকটা এক্সারসাইজের দুটো করে এক্সারসাইজ হবে। আর এটা এই জন্যই করা হয় জানে তাদের শরীরের যে পার্টগুলো আছে তারা আগের জন্য রেডি হতে যেন পারে। ঠিক আছে, তো এখন অনেক ছেলেমেয়েরা আছে ও প্রথম দিন এসে অনেক এক্সারসাইজ করে ফেললো, এতে করে কী হয় তারপরের দিনকে তাহলে তারা উঠতে পারে না, মানে জিমে আসতে পারে না। জিমে না আসতে পারা তাদের শরীরটা আরও মানে পেন শুরু হয়ে যায়, শরীরে জোর এসে যায়, ওরা ভয় পেয়ে যায় যে শরীরে আমার কী হয়ে গেল। অ্যাকচুয়ালি কিছুই হয় না, শরীরের টিস্যুগুলো আসলে ওরা মানে শুয়ে থাকে না, আশঙ্কা জেগে উঠলো না, সেই জন্যে তারা এরকম চেষ্টা হয়। ঠিক আছে, এটা কোনো খারাপের কিছুই নেই। তো প্রত্যেকটা এক্সারসাইজে দুটো করে আজ এক্সারসাইজ করবো, যেমন হচ্ছে ব্যাকের করবো, ব্যাক, চেস্ট, শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ। ঠিক আছে, লেগের এই জন্যই করবো না, লেগের বিগিনারদের লেগ না করলেও চলবে। ঠিক আছে, একটু পুরনো হয়ে যাক, মানে 1 মাস হয়ে যাক, তারপরে লেগটা আবার বিগিনারের মতো লেগ করতে হবে তখন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাক, আমার ভিডিও তোমরা দেখো, আমার ভিডিও তোমরা সাপোর্ট করো। আমি মধ্যেখানে ভিডিও অনেক মানে ছাড়িনি। ঠিক আছে, তো আমাকে সাপোর্ট করো তোমরা, অন্যান্য সাপোর্ট করলে আমি এখন এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার এখন তো মানে দরকার, আমি চাই তোমরা সাপোর্ট করো আমাকে, আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। মধ্যেখানে ভিডিও ছাড়িনি আমি প্রবলেমের জন্য। দেখ, আমি আবার নতুন করে ভিডিও ছাড়তে শুরু করে দিয়েছি, ভিডিও আমি আগে আরও ভালোভাবে ছাড়বো। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ড, আমি প্রথম ব্যাক দিয়ে শুরু করলাম। ব্যাকের প্রথম এক্সারসাইজ এটা ফ্রন্ট ফুলি ব্যাক। ঠিক আছে, এটা ফ্রন্ট ফুলি। তো এটা কমসে কম 20 র্যাপ 3খানা স্টেপ মারতে হবে। 20, 15, আবার যদি 15 মারতে হবে ভালো হবে, তাহলে 20, 15, 15, এটা 3খানা স্টেপ। এটা হচ্ছে ব্যাকের প্রথম এক্সারসাইজ, ফ্রন্ট ফুলি। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি কেউ প্র্যাকটিস করো জিমেতে, হচ্ছে 2খানা করে এক্সারসাইজ করবো ব্যাকের, তাই এটা প্রথম এক্সারসাইজ ফ্রন্ট ফুলি। 20 র্যাপ, তারপরে 15 র্যাপ, তারপর 15 র্যাপ, 3খানা স্টেপ। আর প্রত্যেকটা ব্যায়ামের মানে এক্সারসাইজের 3খানা করে স্টেপ হবে। ওকে, তো বন্ধুরা আমার ভিডিও দেখো। আচ্ছা, এবার দেখলে আচ্ছা এটা এবার যেটা হবে ব্যাকের সেকেন্ড এক্সারসাইজ, এটা হচ্ছে ব্যাক পুলি। হ্যাঁ, মানে হাতটা ঠিক এরমভাবে রেখে আর শোল্ডারের ঠিক মাঝ বরাবর এটা নিয়ে যেতে হবে, তবে ব্যাকটা খুলবে বেশ ভালোভাবে, দেখতে পাওয়া যাবে ব্যাকটা খুব সুন্দরভাবে, ব্যাকটা খুলছে, মুখ পড়ছে একদম খুব সুন্দর। বিগিনারদের জন্য জাস্ট ভিডিও বানানো। ওকে, সেকেন্ড এক্সারসাইজ মানে সেকেন্ড পার্টের এক্সারসাইজ, সেটা হচ্ছে চেস্ট। চেস্টের হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ, আর এরও 3খানা স্টেপ হবে। এবার যে যেমন ওয়েট নাও, সেরকম ওয়েট নিয়ে কমসে কম 20, তারপরে 15 র্যাপ, তারপর 15 র্যাপ, 3খানা স্টেপ হবে। 20, 15, 15, মানে 20, 15, 15। আর এটা ঠিক বুকের যেখানটা মানে পেট শেষ বুক শুরু, ঠিক সেখানটা নিয়ে যেতে হবে। ওকে, চেস্টের সেকেন্ড এক্সারসাইজ বাটারফ্লাই। বা 2-3 রকমের আছে। এটা হচ্ছে হাতটা সোজা রেখে
আর একটু হোল্ড করতে হবে সামনে নিয়ে এসে, হ্যাঁ একটু হোল্ড করতে হবে, কমসে 1-2 সেকেন্ডের জন্য হোল্ড করতে হবে, 2-3-5 সেকেন্ডের জন্য হোল্ড করতে হবে, ঠিক আছে। আর এটা হাতটা সোজা রেখে যে যেমন ওয়েট নাও নেবে আর কোমরটাকে সোজা করে বসে এক্সারসাইজটা করবে। এটা একটা চেস্টের সেকেন্ড এক্সারসাইজ, মানে প্রত্যেকটা এক্সারসাইজে 2টো করে পার্ট। আর এরও 20 মানে 20 র্যাপ, 15 র্যাপ, 15 র্যাপ, 3খানা র্যাপ, স্টেপ হবে 3খানা, র্যাপ হবে 20, 15, 15। আর সেকেন্ড এক্সারসাইজ মানে পার্টের সেকেন্ড এক্সারসাইজ, মানে ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে এটা হচ্ছে শোল্ডারের ফার্স্ট এক্সারসাইজ, ফ্রন্ট রোড হচ্ছে এটা, ঠিক আছে। তো একটা বড় রোড নিয়ে দুদিকে 2টো প্লেট দিয়ে যে যেমন ওয়েট নিতে পারো নেবে, নিয়ে এটা হচ্ছে 20টা র্যাপ, তারপরে 15 র্যাপ, তারপর 15 র্যাপ, 3খানা স্টেপ হবে 20, 15, 15। আমি একটা করে স্টেপই তো করে দেখাচ্ছি, মানে নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা এখন দেখবে না, তোমাদের বিরক্তি এসে যাবে। ওকে, এবার শোল্ডারের সেকেন্ড এক্সারসাইজ, ডাম্বেল প্রেস। 2টো ডাম্বেলকে শোল্ডারে ঠিক সমানভাবে রেখে হাতটা ধীরে ধীরে তুলবে আর ধীরে ধীরে নামাবে, ঠিক আছে। এটা হচ্ছে শোল্ডার সেকেন্ড এক্সারসাইজ। সেই একই র্যাপ, মানে স্টেপ হবে 3খানা আর র্যাপ হবে 20, 15, 15, ঠিক আছে। 20, 15, 15 র্যাপ হবে। আর খুব ধীরে ধীরে এটা মুভ করতে হবে, আস্তে আস্তে করে তুলতে হবে, আস্তে করে নামাতে হবে। ওকে, এই যে যেমন ওয়েট নাও নেবে। আচ্ছা, এবার হবে বাইসেপ। আর বাইসেপের 2টো স্টেপ, মানে 2খানা এক্সারসাইজ। প্রথম হবে অল্টারনেটিভ ডাম্বেল। যখন নেবে না, হাসতে মানে ওপরে তোলার সময় স্লো করে তুলবে আর নিচে নামানোর সময় স্লো করে নামাতে হবে, ঠিক আছে। এটাও সেই একই। এটা কিন্তু এই নয় যে 20টা মারি দিলাম না, 10টা এরকম না, এর হাতে 10টা, এই হাতে 10টা, তাহলে 20টা র্যাপ হবে, ঠিক আছে। এটা 3খানা স্টেপ হবে আর 20টা, 20, 15, 15 এরকম করে 3খানা স্টেপ হবে। আর র্যাপ হবে 20, 15, 15। এতে যত হাতটা হোল্ড করতে পারো ততটাই বাইসেপটা এভাবে গ্রো করবে। বন্ধুরা, তোমার ভিডিও তাহলে কেমন লাগছে আমাকে কমেন্টে বলো আর আমার ভিডিও লাইক দিও। চলো, হয়ে গেল বাইসেপের। আর বাইসেপের সেকেন্ড এক্সারসাইজ, রোড পেস ডাম্বেল, রোড পেস প্লেট দিয়ে রোড পেস, ঠিক আছে। হাতের কনুইটা না, মানে পেটের কাছটা একটু মানে ফাঁকা না হয়ে জুড়ে থাকবে, ফাঁকা হলে তাহলে মানে বাইসের প্রেসারটা তাহলে কম পড়বে, ঠিক আছে বন্ধুরা। এটাও সেই একই, 20টা র্যাপ, তারপরে 15টা র্যাপ, 15টা র্যাপ, আর 3খানা স্টেপ হবে। তো বন্ধুরা, তাহলে আমার ভিডিও তোমরা দেখবে আর যাক আমাকে লাইক দিও। এবার চলে এলাম ট্রাইসেপে। ট্রাইসেপের হচ্ছে পুলি পুশ ডাউন, পুল ডাউন, ঠিক আছে। কোন বডিটাকে সামনের দিকে হালকা ঝুঁকে, আর তবে এই যে ট্রাইসেপে না প্রেসারটা পড়বে। আর ট্রাইসেপটা সোজা, হাতটা সোজা করে নিয়ে আর নিচের দিকে টান করে টানতে হবে, তবে কি ট্রাইসেপ প্রেসার পড়বে। এটাও সেই এক র্যাপ, 3খানা স্টেপ হবে, 20, 15, 15। আচ্ছা, এবার হচ্ছে ডাম্বেল দিয়ে ডবল হ্যান্ড, একটা বেঞ্চে বসে, দাঁড়িয়ে করতে পারো তোমরা, এটা তোমাদের ব্যাপার, দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো। আমি বসে করলাম, তো বসে করতে কি সাপোর্টটা বেশি পাওয়া যায়। যাই হোক, আর এটা ওই 20, 15, 15 র্যাপ হবে আর স্টেপ হবে 3খানা। তো বন্ধুরা, তোমার ভিডিও দেখবে, আমাকে লাইক দিও, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও কেমন লাগছে? ওকে, থ্যাংক ইউ, রাখলাম, বাই বাই।